এবছর দীপাবলিতে হাজব্যান্ড অফিস থেকে কী গিফট পেয়েছে চলো সেটাই তোমাদের সাথে আজ করি। তো ভিডিওটা তো বরমশাই রেকর্ডিং করছে, আর আমি এমনভাবে ক্যামেরার সামনে আসার একটাই কারণ জানো তো, আমার এই ভিডিওটা যখন শ্যুট হয়েছে তখন আমি প্রচণ্ড আর কি অসুস্থ ছিলাম। হয়তো চোখ মুখে সেটা বুঝতে পারছো না, কারণ গিফট খোলার টাইমে তো সবারই একটা এক্সাইটমেন্ট কাজ করে। মানে আমি বিছানায় ওইভাবে বসে আছি, আমার ইচ্ছে হচ্ছিল না যে আমি একটুখানি সামান্য মানে ক্যামেরার সামনে আসার মতো সেভাবে একটুখানি হালকা ফুলকা রেডি হই। তো যাই হোক, দেখো সেটা কিন্তু আমার শরীরে চোখে মুখে বুঝতে পারছো কি না তোমরা জানি না, কারণ এই গিফট খোলার এই টাইমটায় এটা অনেক দিন হয়ে গেছে, ভিডিওটা ব্যস্ততার কারণে শেয়ার করা হচ্ছিল না তোমাদের সাথে। তো সে সময় আমার শরীরটা খুবই খারাপ ছিল। আর দেখো অফিস থেকে এবার গিফট পেয়েছে হচ্ছে ইলেকট্রিক কেটেল। এটা হচ্ছে ডিউরালেক্সের একটা ইলেকট্রিক কেটেল, যদিও আমার ঘরে ছিলও না এর আগে। প্রয়োজন ছিল, ভাবছিলাম আমরা নিজেরাই কিনে নেব, কিন্তু এবারই দেখলাম এই গিফটটা পেয়েছে। প্রতি বছরই কিন্তু এখানে বিভিন্ন প্রাইভেট কোম্পানি, গভর্নমেন্ট জবগুলোতে দেয় কিনা জানি না, বিভিন্ন আর কি ইন্ডাস্ট্রি থেকে দীপাবলির সময় মানে যে কোম্পানির যেরকম সাধ্য সামর্থ্য সেই মতো আর কি গিফট দেয় স্টাফদের, এমপ্লয়ীদের। তো এবছর আমার বরমশাই এটাই পেয়েছে। আর গত বছর না তখন আমি ভিডিও করতাম, কিন্তু যে গিফট পেয়েছিল সেটা আমার শেয়ার করা হয়নি। আমি পরে কতবার মনে করেছি, কিন্তু কোনোভাবে সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। গত বছর পেয়েছিল একটা স্টিলের কুকওয়্যারের সেট, যেটা তোমরা খুব একটা বেশি দেখতে পাও না, কারণ ওটা আমি কিচেনে রাখিনি, পুরোটাই আর কি ঠাকুরের বাসনের মধ্যে অ্যাড করে দিয়েছি। তো যেহেতু নিরামিষ বাসন বলে ওটা সবসময় তোলাই থাকে, নাহলে আমি যদি ডেইলি ইউজ করতাম তোমাদের কোনো না কোনো সময় আর কি বলেই দিতাম। মোটামুটি ভালো গিফটই দেয়, আর এটা কতটা কার্যকরী আর কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও।